হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গত পর্বে আমাদের সিমলা মানালি ট্যুর কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা হতে চলেছে একটা ইনফরমেটিভ ভিডিও। তোমরা যদি সিমলা মানালি ভবিষ্যতে ঘুরতে চাও আর তোমরা যদি মনে করো ট্যুর প্ল্যান তোমরা নিজেরাই করবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমাদের এই ট্যুরটা যদিও অর্গানাইজ করেছে ট্যুর পিকার্স। আমাদের এই ট্যুরটা অর্গানাইজ করার পিছনে বিশ্বজিৎদার অবদান খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজিৎদা আমাদেরকে যে কটা হোটেল প্রোভাইড করেছে প্রত্যেকটা ছিল অসাধারণ। হোটেলের খাওয়া দাওয়া ছিল অনবদ্য, কিছু বলার নেই। তাই তোমরা যদি বিশ্বজিৎদার কাছ থেকে ট্যুর প্ল্যান করিয়ে নিতে চাও, কোনো প্যাকেজ ট্যুরে যেতে চাও, তাহলে বিশ্বজিৎদার সাথে অবিলম্বে কন্ট্যাক্ট করে নাও। স্ক্রিনে আমি বিশ্বজিৎদার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ইউটিউবে তোমরা অনেক সময় দেখতে পাও যে মাত্র 5,000 টাকায় সিমলা মানালি ভ্রমণ, মাত্র 7,500 টাকায় সিমলা মানালি ভ্রমণ। এগুলো দেখতেই ভালো লাগে, কিন্তু সত্যিকারে যদি তুমি সিমলা মানালি ঘুরতে চাও, 5 রাত 6 দিন তুমি যদি থাকতে চাও, তাহলে তোমার বাজেট ট্যুর করলেও কত টাকা খরচ হতে পারে সেই ইনফরমেশনও থাকবে এই ভিডিওতে। এই যে তোমরা দেখতে পাও ফেসবুক বা ইউটিউবে দেখায় যে 5,000 কি 7,000 7,500 টাকায় সিমলা মানালি ভ্রমণ, এখানে যে হোটেলগুলো প্রোভাইড করা হয়, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, হোটেলগুলো সিমলা বা মানালির মেলের থেকে অনেকটা দূরে থাকে। আর সিমলা আর মানালিতে তোমরা যখন থাকবে তখন সন্ধ্যাবেলার জন্য একটাই অ্যাক্টিভিটি, তোমরা মেলে যাবে, মেল এক্সপ্লোর করবে, কেনাকাটি করবে, খাওয়া দাওয়া করবে। তাই সেক্ষেত্রে তোমাদের হোটেল যদি দূরে হয়, স্বাভাবিকভাবে হোটেল থেকে বারবার আসা যাওয়া করতে তোমার একটা এক্সট্রা ট্রান্সপোর্ট খরচ লেগেই যাবে। এই জন্য প্রত্যেকেরই একটা প্রায়োরিটি চলে আসে যে আমাদের হোটেল যেন মেলের কাছাকাছি হয়, মেল থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকে। আর যখনই তুমি মেল থেকে কাছাকাছির মধ্যে হোটেল নিতে যাবে, তখনই তোমাদের হোটেল খরচা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর সেইটার জন্য তোমাদের ট্যুর যে প্যাকেজ বা ট্যুর কস্ট, যেটা তোমার বাজেট, যেটা তোমার ঠিক করা থাকে, সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমাদের প্রত্যেকটা হোটেলই, সেটা সিমলা হোক কিংবা মানালি হোক কিংবা কাসল হোক, প্রত্যেকটা হোটেলই ছিল মেলের থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 to 7 মিনিটস। তাই জন্য তোমরা এই হোটেলগুলো দেখতে পারো। হোটেলগুলো প্রত্যেকটাই ছিল খুব সুন্দর, আর হোটেলের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। খাওয়া দাওয়া ছিল অসাধারণ প্রত্যেকটা হোটেল। এই ভিডিওতে হোটেলের পাশাপাশি থাকছে কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, তারও একটা ইনফরমেশন। আমি এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য 5 নাইট 6 ডেজের একটা সুন্দর আইটেনারি, যেখানে তোমরা জানতে পারবে তোমরা কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে, কি খাবে, সবকিছু থাকবে এই ভিডিওতে। যে ট্যুর আইটেনারিটা থাকবে তার মধ্যে থাকছে 2 দিন সিমলা, 2 দিন মানালি আর 1 দিন কাসলে থাকার অভিজ্ঞতা। চলো তাহলে আর বিন্দুমাত্র দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। কিভাবে পৌঁছাবেন হাওড়া স্টেশন? আমাদের বাড়ি বসিরহাটে। প্রথমে বসিরহাট থেকে বিবাদীবাগ, তারপর বিবাদীবাগ থেকে ফেরি সার্ভিস ব্যবহার করে আমরা হাওড়া স্টেশন পৌঁছেছিলাম। আপনাদের যেখানেই বাড়ি হোক, আপনারা সেখান থেকে ডিরেক্টলি হাওড়া স্টেশনের জন্য ক্যাব বুক করে নিতে পারেন, নয়তোবা প্রথমে শিয়ালদা স্টেশন, তারপর শিয়ালদা থেকে ট্যাক্সি বা বাসে করে আপনারা পৌঁছে যেতে পারেন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে তো চলে এলাম, এবার যাব কি করে? হাওড়া থেকে কলকা যাওয়ার একটাই মাত্র ট্রেন, 12311 নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে যাওয়ার জন্যে কত কি ভাড়া তা স্ক্রিনে দেওয়া থাকলো। আপনি চণ্ডীগড় বা কলকা যে কোনো স্টেশনেই নামতে পারেন, আর যে কোনো স্টেশনের পার্কিং এরিয়া থেকে আপনি সিমলা যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এই বিষয় সংক্রান্ত আরো বিশদভাবে জানতে আমাদের চ্যানেলে থাকা চলো যাই সিমলা ব্লগটা আপনারা দেখতে পারেন। চলে তো এলেন, এবার কেমন হবে আপনাদের ট্যুর প্ল্যান? চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা বলার সেটা হলো টয় ট্রেন। আপনারা সময় থাকতে আপনাদের টয় ট্রেনটা বুক করে নেবেন। টয় ট্রেনের টিকিটের দাম স্ক্রিনে দেওয়া থাকলো। সিমলা পৌঁছে আমরা প্রথমেই হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব মেল রোড ঘোরার জন্য। তারপর আমরা দেখে নেব দ্য রিচ। এরপর আমরা চলে যাব সিমলার সেই বিখ্যাত চার্চ দেখতে। চার্চ দেখা হয়ে গেলে আমরা চলে যাব সেই 108 ফুট উচ্চতার হনুমানজির মূর্তি দেখতে, যেটা ঝাকু মন্দির নামে পরিচিত।
এই ঝাকু মন্দির আপনারা বিভিন্ন রকম ভাবে যেতে পারেন। কেউ কেউ হেঁটেই পৌঁছে যায়। আপনারা চাইলে রোপওয়েতে করে ঝাকু মন্দির পৌঁছে যেতে পারেন। এছাড়াও চার্চের পাশ থেকে আপনি প্রাইভেট ট্যাক্সি বুক করে বা HRTCর সরকারি গাড়ি করে পৌঁছে যেতে পারেন ঝাকু মন্দির। এই বিষয়ে বিশদভাবে জানতে আপনারা আমাদের চ্যানেলের সিমলা ভ্রমণ ব্লগটি দেখতে পারেন। সেখানে কিভাবে রোপওয়ে বুক করবেন আর কোন গাড়ি কোথা থেকে ছাড়ে সব ডিটেলসে বলা আছে। ফিরে এসে আপনারা ঘুরে দেখে নেবেন সিমলার কালীবাড়ি। এরপর মেলে ঘুরতে ঘুরতে সাথে খেয়ে দেখবেন এখানকার সিদ্ধু, মোমো আর পাহাড়ি ম্যাগি। এরপর আপনারা ত্রিশূল বেকার্স থেকে এদের পেস্ট্রি আইটেম ট্রাই করতে ভুলবেন না। দ্বিতীয় দিন প্রবল বৃষ্টি হওয়ায় আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, কিন্তু দেখে নেওয়া যাক আপনারা কোথায় কোথায় কি কি ঘুরে দেখতে পারবেন সিমলায় দ্বিতীয় দিনে। সিমলায় দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব কুফরি, ফাগু, গ্রিন ভ্যালি। কুফরিতে মাহাসুফিক, হিমালয়ান নেচার পার্ক, কুফরি ফান ওয়ার্ল্ড এইগুলো উপভোগ করব। আজ আমরা সিমলাকে বিদায় জানিয়ে রওনা দেব কাসলের উদ্দেশ্যে। আজকের জার্নিটা অনেকটাই লম্বা। সিমলাকে বিদায় দিয়ে কাসল যাওয়ার পথে আমরা দেখে নেব সুন্দরনগর লেক। কিছু দূরে গিয়ে আমরা দেখে নেব প্যান্ডো ড্যাম, আর প্যান্ডো ড্যাম অতিক্রম করে কিছু দূর গেলেই দেখা পাওয়া যাবে প্যান্ডো লেকের। সবকিছু দেখে হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে, তাই হোটেলে চেক ইন করে আমরা ঘুরে দেখব কাসলের মার্কেট এরিয়া। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমাদের চোখের সামনে ভেসে উঠবে এক অপরূপ সৌন্দর্য। আমরা উপভোগ করব পার্বতী নদী ও পার্বতী উপত্যকা। এরপর ঝটপট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব আজকে সাইট সিনের উদ্দেশ্যে। আজকে ঘুরতে ঘুরতে আমরা প্রথমেই যেখানে যাব সেটা হলো মণিকরণ সাহিব গুরুদ্বারা। গুরুদ্বারার উষ্ণ ও স্পর্শবন দেখে আমরা বেরিয়ে আসব মানালির উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখে নেব মাতা বৈষ্ণব দেবীর মন্দির, কুলু ভ্যালি আর রিভার রাফটিং পয়েন্ট। এরপর আমরা দেখে নেব কুলু শল ফ্যাক্টরি। এই বিষয়ে আরো বিশদভাবে জানতে আমাদের চ্যানেলে কেমন লাগলো কাসল ব্লগটা দেখে নিতে পারেন। এরপর আমরা মানালি পৌঁছে মানালির মেল ঘুরে আজকের মতো দিনটাকে এন্ড করব। আজকের দিনটা খুবই স্পেশাল। পুরো দিনটাই রাখা থাকবে সোলাং ভ্যালির জন্য। আজকে সোলাং ভ্যালিতে পৌঁছে আমরা উপভোগ করব স্নো ও বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। সোলাং ভ্যালিতে চলতে থাকে বিভিন্ন রকমের স্ক্যাম, আর সেই বিষয়ে বিশদভাবে আমি আমাদের ভিডিও ঘুরে আসি মানালিতে বলেছি। ভিডিওটি অবশ্যই দেখবেন। এরপর ফিরে এসে আমরা মানালির মল ঘুরে আজকের দিনটা এখানেই শেষ করব। আজ আমাদের বাড়ি ফেরার পালা, তাই ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে লোড করে আমরা বেরিয়ে পড়ব আজকের সাইট সিনের জন্য। আজকে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হলো হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা টেম্পল দেখে আমরা চলে যাব বশিষ্ঠ টেম্পল দেখার জন্য। বশিষ্ঠ টেম্পল দেখে আমরা চলে আসব মেলের কাছে থাকা বৌদ্ধ মনেস্ট্রি আর ওয়ানভিয়ার ন্যাশনাল পার্ক দেখার জন্য। সব ঘোরাঘুরি কমপ্লিট করে এবার আমরা রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। ঘোরাঘুরি তো হলো, এবার হোটেল আর থাকা খাওয়ার ব্যাপারে শুনে নেওয়া যাক। আমরা যে 3টে হোটেলে ছিলাম সেই 3টে হোটেলের নাম ও ফটো স্ক্রিনে দেওয়া থাকলো। এছাড়াও খাওয়া দাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন প্রচুর অপশন। বিশেষ করে মানালিতে আপনারা পেয়ে যাবেন বাঙালি বিভিন্ন হোটেল, সেখান থেকে আপনারা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে পারেন। ঘোরাঘুরি, হোটেল, খাওয়া দাওয়া সবই তো হলো, এবার দেখা যাক খরচ কত হবে।
কমপক্ষে 7 থেকে 8 জন মিলে যদি আপনারা ভ্রমণ করেন তবে কত কি খরচ হতে পারে তার একটা রাফ আইডিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। লোক সংখ্যা যখনই কমে যায় তখনই ট্যুরের খরচটা অনেকটাই বেড়ে যায়, তাই একটা গ্রুপ করে ঘুরলে আপনাদের খরচ অনেকটাই শেয়ার হয়ে যায়। মোট যা খরচ দাঁড়ালো তাতে 15,000 টাকা থাকলে আপনি অনায়াসে 5 রাত 6 দিন সিমলা মানালি ঘুরে আসতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি অভিরূপ ভট্টাচার্য আর তোমরা দেখছিলে দ্য পকেট ট্রাভেলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান চলে যায় সরাসরি তোমাদের কাছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়।